শ্বাসকষ্ট সমস্যা বা হাঁপানি রোগ কিংবা অ্যাজমা নামেও সবাই জানেন। প্রথমেই জানতে চাইবো যে শ্বাসকষ্ট সমস্যা, অ্যাজমা বা হাঁপানি এটি কেন হয়, কোন বয়সে হয়ে থাকে বা সবার হয় কিনা? অ্যাজমা বা হাঁপানি আমাদের খুবই বিশ্বায়নের বর্তমান এই যুগে খুবই ক্রমবর্ধমান একটা রোগ। এটা বিশ্বব্যাপী এই রোগটার প্রকোপ বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে তো খুবই বাড়ছে। আমি একজন শিশু চিকিৎসক এবং শিশু পালমোনোলজিতে অনেকদিন ধরে কাজ করি, সুতরাং আমার কিছু অভিজ্ঞতা এখানে। আমি এই রোগটা নিয়ে কথা বলবো এবং প্রায়ই আমি শিশুদের অ্যাজমা সম্পর্কে একটু এটা হাইলাইট করব বেশি। আচ্ছা, অ্যাজমার প্রথম আমাদেরকে জানতে হবে অ্যাজমা রোগটা কি। অ্যাজমা হলো যে শ্বাসতন্ত্রের প্রদাহজনিত একটা রোগ। কোনো কারণে যদি শ্বাসতন্ত্রের মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহ হয়, তখন শ্বাসতন্ত্রটা সংকুচিত হয়ে যায়। আচ্ছা, এই সংকুচিত হওয়ার কারণে মানুষের শ্বাস নিতে কষ্ট হয় এবং এই কষ্টের প্রকোপটা কিভাবে প্রকাশ পায়, কয়েকটা লক্ষণের মাধ্যমে সেটা প্রকাশ পায়। যেমন বা কাশি হবে রোগীর, আচ্ছা, এবং এই কাশিটার একটা বৈশিষ্ট্য হলো এটা সকালে খুব ভোরে আর্লি হয় এবং সন্ধ্যায়, যেটা পিওরলি অ্যাজমার কাশিটা টেম্পারেচার ভেরিয়েশন, তাপমাত্রার তারতম্য যেখানে হয় সেখানে কিন্তু এই কাশিটা দেখবেন যে একটা বাচ্চা খুবই ভালো সারাক্ষণ সারাদিন খুব ভালো, বা একটা লোক বয়স্ক লোক খুব ভালো, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এই রোগটা খুব বেশি হয়। এই সিমটমটা সন্ধ্যার সময় সে যখন খুব বেশি কাশছে অথবা সকালে ঘুম থেকে উঠে অনবরত কাশছে, আচ্ছা, দিনের বেলা ভালো, আপনাকে ধরে নিতে হবে যে এটা অ্যাজমা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। 2 নম্বর যে জিনিসটা হলো সেটা হলো বুকের মধ্যে সাই সাই করে বাঁশির মতো আওয়াজ হওয়া। আচ্ছা, 3 নম্বর জিনিসটা হলো যে বুকে চাপ চাপ অনুভূত হওয়া। রোগীরা এসে বলে যে আমার বুকে চাপ চাপ লাগছে। এই জন্য এই রোগটা শ্বাসতন্ত্রের এই প্রদাহটা যত বেশি হবে তার রোগের প্রকোপটা অনেক বেশি বাড়বে। এখন তো এক্ষেত্রে কি ফ্যামিলিয়াল কোনো প্রিডিসপোজিশন কাজ করে? এই রোগটার অনেকগুলা কারণের মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন। আমরা রোগীদেরকে আসলে জিজ্ঞেস করি যে আপনার পরিবারে কারো কি আগের এই শ্বাসটানের সমস্যা ছিল কিনা, কোনো অ্যালার্জিক প্রবলেম ছিল কিনা। এগুলো আমরা কেন জিজ্ঞেস করি যে এই কারণে এটা পারিবারিকভাবে এটা ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশনটা অনেক বেশি। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো এখন যেটা এনভায়রনমেন্ট। আমাদের এনভায়রনমেন্ট খুব পলিউশন হয়, খুবই নগরায়ন বলেন খুব বেশি হয়। এনভায়রনমেন্টের কারণে এই ইনসাইটিং ফ্যাক্টর হিসাবে কাজ করে এই রোগটা তাদের খুব বেশি হয়। জেনেটিক, বাচ্চাদের ক্ষেত্রে জেনেটিক প্রিডিসপোজিশনটা খুবই বেশি। আচ্ছা, জেনেটিক্স কারণে এই রোগটা খুব বেশি হয়। আরেকটা কারণ হলো অ্যালার্জিক। আমরা সাধারণত অ্যালার্জি বলতে বুঝি যে শুধুমাত্র স্কিনে, চামড়ায় কোনো চুলকানো, কিন্তু আসলে তা না। অ্যালার্জির অনেকগুলা রূপ আছে, তার মধ্যে একটা রূপ হলো শ্বাসটান। 2 নম্বর যে রূপটা হলো অ্যালার্জির সেটা হলো হাঁচি, নাকে প্রচুর পরিমাণে নাকে সর্দি জ্বরবে, রাইনাইটিস হবে, নাকে হাঁচি হবে প্রচুর পরিমাণে, চোখ চুলকাবে, নাক চুলকাবে, চোখ লাল হয়ে যাবে। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর হলো যে স্কিনে বিভিন্ন রকম একজিমা হবে, স্কিনে চুলকাবে, স্কিনে ঘায়ের মতো হবে। এটা বলা হয় একই ফ্যামিলির 3টা মেম্বার, 3 মেম্বার্স। এই 3 মেম্বার্সের মধ্যে আমরা সবচেয়ে বড় ভাই হিসাবে দেখি অ্যাজমাকে, সে সবচেয়ে সিরিয়াস। 2 নম্বর যে জিনিসটাকে দেখি আমরা হলো অ্যালার্জিক রাইনাইটিস এন্ড কনজাংটিভাইটিস, এই 2টা। আর 3 নম্বর হলো যে স্কিন। আনফরচুনেটলি আমাদের দেশে অ্যালার্জি বলতে আমরা স্কিনকেই সবচেয়ে বেশি কনসার্ন থাকি। এটাই হলো যে ব্যাপার।